ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমাদের আজকের ডেস্টিনেশন হলো কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি জনপ্রিয় পর্যটন স্পট এবং প্রতিদিন শত শত মানুষ পরিদর্শন করে। মার্বেল কাঠামো খুব সুন্দর এবং তাই এটি সংযুক্ত বাগানটি একটি বিখ্যাত ঝুলন্ত স্থান। এটি বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী দ্বারা ভরা। এক জরিপে দেখা গেছে এখানে প্রায় 100 রকমের পাখি, 40 প্রজাতির মৌমাছি, 50 রকমের প্রজাপতি, বিভিন্ন ধরনের সাপ, টিকটিকি এবং আরও অনেক রকমের পোকামাকড় ও প্রাণী রয়েছে। মধ্য এবং দক্ষিণ আমেরিকায় ক্যালাবাস গাছ সহ 500টিরও বেশি বিভিন্ন ধরনের গাছ রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের কলকাতা কেন্দ্রে আধিপত্য বিস্তারকারী 64 একর বিস্তীর্ণ বাগানের মাঝখানে অবস্থিত একটি মহিমান্বিত সাদা মার্বেল ভবন। স্থাপত্যগতভাবে এটি সাময়িক ব্রিটিশ নাগরিক ক্লাসিবাদকে প্রতিফলিত করে বলে মনে হয়, তবে ইচ্ছাকৃতভাবে পূর্বের উল্লেখও রয়েছে। ভারতের ভাইসরয় লর্ড কার্জন কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য একটি ধারণা তৈরি করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো গর্বিত শহর কলকাতার একটি আইকনিক ল্যান্ডমার্ক। এই নামের সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। এটি একটি সুন্দর স্মৃতিস্তম্ভ এবং জাদুঘর। সবুজ ঘাসের উপর সাদা দালান কলকাতার বুকে দাঁড়িয়ে আছে। এই বিল্ডিং এর চারপাশে এত সুন্দর সবুজ ঘাস এবং গাছপালা রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে। সুন্দর এই বাগানে বিভিন্ন পাখির কিচিরমিচির শোনা যায়। এই ভিক্টোরিয়ান বাগানে বসে আপনি প্রকৃতির সাথে এক হয়ে উঠবেন। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্রিটিশ আমলে তৈরি একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান। কমপ্লেক্সটি গাছ, বাগান এবং একাধিক জলাশয়ে ঘেরা। এটি সমস্ত কলকাতা বাসিন্দাদের জন্য বিখ্যাত পিকনিক স্পটগুলির মধ্যে একটি। আপনি যদি ভ্রমণের জন্য কলকাতায় থাকেন তবে আপনার ভ্রমণপথে এই স্থানটিকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। সন্ধ্যায় এটি আরো সুন্দর দেখায় এবং আলো এবং শব্দ এখানে দর্শনীয়।
স্মৃতিসৌধের পার্শ্বগুলি খোলা উপনিবেশ দ্বারা সংযুক্ত এবং দক্ষিণ প্রবেশদ্বারে রাজা সপ্তম এডওয়ার্ডের স্মরণে একটি বিজয়ী খিলান পথের কাছে গিয়ে সেখানে স্বয়ং লর্ড কার্জনের একটি মূর্তি রয়েছে। প্রবেশদ্বার হলটিতে ব্রোঞ্জের আবক্ষ মূর্তি এবং রাজকীয় ব্যক্তিত্বের মার্বেল মূর্তি রয়েছে এবং দেওয়ালগুলি রানী ভিক্টোরিয়ার জীবনের দৃশ্য এবং তার রাজকীয় ঘোষণার পাঠ্যগুলি দেখানো মূল্যবান দিয়ে সজ্জিত। অভ্যন্তরীণ কক্ষগুলি রাজকীয়তা এবং সাম্রাজ্য সম্পর্কিত চিত্রকর্ম, ভাস্কর্য, শিল্পকর্ম, বই এবং পাণ্ডুলিপির গুরুত্বপূর্ণ সংগ্রহ প্রদর্শন করে। এটি 64 একর বাগানে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর। এটি শহরের অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো শুধুমাত্র কলকাতা শহরেই নয়, আমাদের সমগ্র দেশের সবচেয়ে মহৎ স্মৃতি স্তম্ভগুলির মধ্যে একটি। জাঁকজমকপূর্ণ এবং রাজকীয় ব্রিটিশ স্থাপত্যের প্রতিনিধিত্ব করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো আজ দাঁড়িয়ে আছে কলকাতা শহরের একটি সত্যিকারের আইকন হিসাবে। এক রানীর পথে অবস্থিত ভিএমএইচটি মৃত রানী ভিক্টোরিয়ার একটি স্মারক হিসাবে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন দ্বারা পরিকল্পিত হয়েছিল। তাই কার্জনের মতে এই স্মৃতিসৌধটি একটি বড় মার্বেল হলের রূপ দেওয়া উচিত, যা কলকাতা ময়দানে প্রাথমিকভাবে রানীর স্মৃতিস্তম্ভ হিসাবে এবং দ্বিতীয় ভারতীয় সাম্রাজ্যের একটি জাতীয় গ্যালারি এবং ভালো হাল্লা হিসাবে পরিবেশন করার জন্য তৈরি করা হয়েছিল। সালে জানুয়ারিতে রানীর মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যে 6 ফেব্রুয়ারি 1901 তারিখে কলকাতার টাউন হলে একটি মহান সভা আহ্বান করা হয়েছিল, যেখানে স্মৃতিসৌধ নির্মাণের জন্য একটি অল ইন্ডিয়া মেমোরিয়াল ফান্ড গঠনের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। ভারতের রাজপুত্র এবং জনগণ স্থপতিদের তহবিলের জন্য তার আবেদনে উদারভাবে সাড়া দিয়েছিল এবং এই স্মৃতিস্তম্ভের নির্মাণের মোট খরচ 1,05,00,000 টাকা সম্পূর্ণরূপে তাদের স্বেচ্ছাসেবী চাঁদা থেকে
নেওয়া হয়েছিল। রাজা পঞ্চম জর্জ তৎকালীন ওয়েলসের যুবরাজ 4 জানুয়ারি 1906 ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এটি আনুষ্ঠানিকভাবে 1921 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। কার্জন যে জাতীয় গ্যালারির কথা বলেছেন তা ভবিষ্যতে একটি জাদুঘরে রূপ নেবে, তাই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি শুধুমাত্র মৃত রানী ভিক্টোরিয়ার জন্য একটি স্মারক হিসেবে কাজ করার জন্য স্থাপন করা হয়েছিল। স্মারকটি তার রাজ্যের মধ্যে অবস্থিত একটি জাদুঘর দিয়ে ডিজাইন করা হয়েছিল। জাদুঘরের সাথে স্মৃতিসৌধটি আমাদের বিস্ময়কর ইতিহাসের স্থায়ী রেকর্ড হিসাবে কাজ করবে। এটি একটি ঐতিহাসিক জাদুঘর হবে যেখানে লোকেরা তাদের সামনে তাদের ছবি এবং মূর্তি দেখতে পাবে যারা এই দেশের ইতিহাসে একটি বিশিষ্ট ভূমিকা পালন করেছে এবং একটি গর্ব তৈরি করেছে তাদের অতীতে। কার্জনের লেখা থেকে বোঝা যায় যে রানী ভিক্টোরিয়ার যোগ্য এবং ভারতের যোগ্য একটি মহান ইম্পেরিয়াল মেমোরিয়াল স্থাপন করা তার সাম্রাজ্যিক দায়িত্বের একটি অংশ ছিল। 1901 সালে যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জনের দ্বারা ভিক্টোরিয়া মেমোরিয়ালটিকে একটি উপযুক্ত স্মৃতিস্তম্ভ হিসেবে কল্পনা করা হয়েছিল। তিনি ভারতের অভ্যন্তরে থেকে এই প্রকল্পের জন্য তহবিল সংগঠিত করেছিলেন এবং সেই সময়ের অন্যতম প্রধান ব্রিটিশ স্থপতি উইলিয়ামস এমারসনকে কমিশন দিয়েছিলেন শহরের কেন্দ্রস্থলের জন্য ভবনটি ডিজাইন করুন, যা তখন ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ওয়েলসের রাজপুত্র 4 জানুয়ারি 1906 ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দীর্ঘ নির্মাণ কাজের পর ভবনটি আনুষ্ঠানিকভাবে 28 ডিসেম্বর 1921 সালে খোলা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মধ্য কলকাতার ময়দানে কুইন্স ওয়ের মুখোমুখি ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করা একটি বড় মার্বেল স্মৃতিস্তম্ভ। এটি ব্রিটিশ রাজ দ্বারা 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি জনপ্রিয় পর্যটন স্পট এবং প্রতিদিন শত শত মানুষ পরিদর্শন করে। মার্বেল কাঠামো খুব সুন্দর এবং তাই এটি সংযুক্ত বাগান। বাগানটি একটি বিখ্যাত ঝুলন্ত স্থান। এটি বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী দ্বারা ভরা। এক জরিপে দেখা গেছে এখানে প্রায়
100 রকমের পাখি, 40 প্রজাতির মৌমাছি, 50 রকমের প্রজাপতি, বিভিন্ন ধরনের সাপ, টিকটিকি এবং আরো অনেক রকমের পোকামাকড় ও প্রাণী রয়েছে। মধ্য এবং দক্ষিণ আমেরিকায় ক্যালাবাস গাছ সহ 500টিরও বেশি বিভিন্ন ধরনের গাছ রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল গ্যালারির সময় এটি মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সোমবার সপ্তাহের ছুটি। টিকিট কাউন্টার 4:30 PM বন্ধ হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের গ্যালারি জাতীয় ছুটির দিনও বন্ধ থাকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেন টাইমিং। গার্ডেন খুব সকালে 5:30 খোলে এবং সন্ধ্যা 6:30 বন্ধ হয়। বাগান সপ্তাহে 7 দিন খোলা থাকে।